তারা ঘন ঘন মিটিং করতে আছে দারুন নেদোয়ায়। তৎকালীন যে সংসদ, ওই সংসদের নাম ছিল দারুন নেদোয়া, পরামর্শের ঘর। ওইখানে বসে বসে মিটিং চলতে আছে। ও এমনি যে দলে দলে মুসলমান হয়ে যেতেছে, অহন কি কর, সবাই মিল্লা কয় চলেন একটা বিকল্প প্রস্তাব দেই। তো সবাই মিল্লা নবীজির দরবারও গেছে। নবীজির দরবারে গিয়া কয় আসসালামু আলাইকুম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কি সৌভাগ্য আমার, মক্কার সব রথী মহারথী, আমার মুরব্বী চাচারা, আমার বংশধরেরা যারা সমাজ নিয়ন্ত্রণ করে, সবাই আমার বাড়িতে। আমার কি ভাগ্য। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সবাই নিয়ে বয়াইছে, অজুর ফানি টানি দিছে, জমজমের ফানি এনে দিছে খাইতো, গাছ ফাঁকনা খেজুর দিছে, আনার দিছে, রুটি দিছে, গুস্ত দিছে। আবু জেহেলে, আবুল আহাবত বা সাহেবা নবী যখন ভিতরবাদ যায় রুটি আনতো, তারা কয় আচরণ তো ভালো, ব্যবহার তো সাংঘাতিক, কিন্তু এক আল্লাহর কথা কইয়া না ফেসটা লাগাইতে আছে। তো একটার আরেকটার কয় খানা ফাইয়া ভুইয়ালাই তো না, যেটা লাগ যাইছেন সেইটা কইয়েন। এখন নবীজি যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, নবী কয় চাচা আপনারা কেন আসছিলেন জানতে পারি? কয় হ, চিন্তা করে দেখলাম। কথা কেন না, যে কথা কইব তে ওয়াজ করবো, সাবধান, বুঝছেন না কথা কইয়েন। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এখন নবীজি সবাই যখন খাওয়া দাওয়া শেষ, কথা মনে আসেনি, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন কাফেরারা কইতে আছে মোহাম্মদ, মোহাম্মদ কইলে নাকি তা কন লাগবো না, ওয়াজ অ্যাকশন নাই তো। মোহাম্মদ, আপনি বাতাস থামাইছেন কেন? ওয়াজ থামলে না বাতাস থামাইবেন, ওয়াজ চলতে আছে, বাতাস চলতে থাকবে। আমিন কর। এখন কইতেছে কথা মনে আছে তো নাকি? তাও তোমরা বাজ্যা ইসলাম খানার লাগিয়া না, তোমার তো আবার মেহমানদারি অন্যরকম। তোমার তো মাশাআল্লাহ ছোটবেলা থেকে তুমি বাপসা সারে যে সম্মান করো, এটা ফ্যান্ড অফ করে দেন অথবা একটু ঘুরাই দেন একটু। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। তাই শুনেন, নবীজি কইতেছে তোমার খাওয়া দাওয়া আদর আপ্যায়ন খুব ভালো হয়েছে, তা আমরা তো আসছিলাম একটা কথা বলার জন্য। কয় চাচা কি বলতে চান? কয় কথা তো বেশি কিছু না, কথা হইল তুমি যে এক আল্লাহর কথা কও আর আমরা 360 দেবদেবীর কথা কই, সমাজটা তোকে ফ্যাস লাগতে আসছে। মানুষটি আমরা দুই ভাগ হয়ে যে গেছি, এক রক্তের মানুষ, এক বংশের মানুষ। আমরা এখন একজনে আরেক তারারে দেখতাম পারি না, আমরা তারারে মারতো দড়ি, এটা আমার কাছে ভাল লাগে না। তো তোমার কাছে 3 দফা প্রস্তাব লইয়া আইছি। কয় দফা? কথা কইন, কয় দফা? 3টা জিনিস লইয়া আইছি, তুমি 3টা গ্রহণ করবা অথবা যে কোনো একটা গ্রহণ করবা, তোমার কাছে আমরা প্রস্তাব দেই। তো নবীজি কয় আচ্ছা চাচা কন, অসুবিধা নাই, বলেন কি কি প্রস্তাব। আবু জেহেল ডাক দিয়া কয় 1 নাম্বার প্রস্তাব, যত টাকা চাও টাকা দেব। টাকা কোনো সমস্যা না, যত টাকা লাগে টাকা নেবা, বস্তায় বস্তায় নিবা, খাড়ি দিয়া বইরা নিবা, শুধু আগের রাইতে ভুট্টা কাটটা দিবা। ঠিক কিনা কয় সমস্যা বেশি কিছু না, টাকা লাগে টাকা নাও, পুলিশ পক্ষে থাকো, বিরোধী দলরে ইচ্ছা মতো পিটাও, গুম করো, হত্যা করো, তোমার যত টাকা দরকার টাকা নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? তা আপনারা রাজি না তো নবীজি রাজি হইব কেমনে? নবীজি চুপ মারা রয়েছে, কয় চাচা একটা কইয়া চাইয়া থাকলে সারব, আপনারা তো কথা কইবেন কয়টা? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কয়টা না? কথা কয়, মাহফিলে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, চুপ করে থাকার সুযোগ নেই। কয়টা? 3টা। জানাটাই তো মানুষের জানাইবেন। হ্যাঁ কয়টা? জুড়ে কোন কয়টা? তো পার্টিসিপেট, মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, এটা দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি কিছু কথা কম, আপনারা আবার এটা জবাব দিবেন। আপনি যদি চুপ করে বইয়া থাকেন তাহলে আমি অস্বস্তি বোধ করি। আমি মনে করি হয় আপনি আমার তো অনেক বেশি জানতে আছেন,
অথবা জানিও আপনি কইতাছেন না। তো দুইটাই আমার জন্য বিব্রতকর। একটু কথা কইয়েন, আমিন কন। আর আপনি যদি কন আমিন তো ফারি এটা আর কয় ঘিরতাম, তার আমি আর কইতেন কই ঘিরতাম, কত তো ঠিকই জানেন আমিন, তারপরেও কন লাগবো। সুবহানাল্লাহ তো হগলে পারে, তারপরেও কইলে কি গোনা না সোয়াব, বুঝন লাগবো। সবাই কন মারহাবা। প্রস্তাব কয়টা? কথা কয় না, কয়টা? এক নম্বরে হলো টাকা চাও, টাকা দেব। নবীজি রাজি হইছে? আপনারা কি রাজি? এই যে মুহে কইলেন রাজি না, 500 টাকা নোটটা দিলে আপনার হুশ থাহে? আমরা তারা ভোট দিত গিয়া বাফের নাম দাঁড়াইয়া বদলাইলা না। এখন আমি মুশতাক ফয়েজি এই বেটারে যদি বাপ তুল্লা গালি দেই, এবারে কইব হুজুর সম্মান করি, সম্মানের জায়গায় থাকেন। আপনার আব্বা লইয়া গালি দেন, বেড়াই চিনছেন না, একটা দৌড়ান দিয়াতে আমার আউনের রুচি থাকতো না কয়ে দিলাম। আমি ওনার আব্বারে লইয়া গালি দিলে ওনার মুঠেও পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দেশের মানুষ বাপ তুল্লা গালি দিলে তুমি এত কষ্ট পাও, আর নির্বাচনের সময় নিজে জাল ভোট দিতে গিয়া তোমার আব্বার নাম করিম, তুমি যে কুদ্দুচ্চা কইলা, ঠিক কিনা কও? তুমি তো নিজের বাপের নাম নিজে বদলাইছ। তুমি হইল করিমের ফুত, কুদ্দুসের ফুতের ভোট দিতে গেছ। তোমার জিজ্ঞাসা বাপের নাম কি, তুমি আইসদা কইছ আব্দুল কুদ্দুস। তুমি কিরকম নিমো খারাপ, তুমি কি আর হেবাডার ফুত রইছ? তুমি তো কুদ্দুসের ফুত হইয়া বইয়া রইছ। আচ্ছা হুদা খালি বেড়াইতের দোষ, বেড়াইতের দোষ নাই। এবিডি যে ভোট দিতে গিয়া জামাইয়ের নাম বদলাই লইল, সেটা কিতা কর? কিরে এই কারবার আসেনি রে? কথা তো আর একটা মনে পড়ছে, এটা কি কয়ে লেতা? আমরা যে টেহার কাছে কেমনে বেসা ওই শুনলে বুঝবা। 2001 সাল, কয় সাল? 2001 সালে 1 অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছিল, মনে আসেনি কথা? তো 2001 সালে তখন আমার ওয়াজ এত জায়গাত গেছে না। এই সিফা সাফাত উডানো টুডানো, খেরমুডার সিফাত, কলামুডার সিফাত, এই যে এখন মাইক ফাই গিয়া সেটা কই ভাই ওয়াজ ফারি করাইবেন নি, তারা করায়, দিলে দেয়, না দিলে মুরগা চালু দিয়ে ভাত খাওয়াই দেয়। ভাই তাইয়া হইতা তাই দূরে ওয়াজ ওহন দ, তখন আমি ওয়াজ বিচারি, ওহনে না মানে ওয়াজে বিচারে। ভাবলা তো ওয়াজ আমি বিচারি। এর ভিতরে দিয়া নির্বাচনের কয়েকদিন পরে আমি আমার ঘরের ভিতরে শুয়ে রয়েছি। এমন টাইমে আমার এক স্বাস্থ্য ভাইয়া দৌড়াইয়া কয় ভাই সাহ তাড়াতাড়ি উঠেন। আমি ওই কি কই মুরাদনগরতে মাহফিল আইয়া পড়ছে। আমি গিয়া মাহফিল বিচারি, কি আর পাঞ্জাবি দৌড় দিয়ে গিয়া করলাম ভাই কই কি কারবার? কই হুজুর আপনার আমরা এলাকার দাওয়াত, ছেলেটারে বসাই দেন, ওরে বসান, বসো ভালো করে বসো সাফা দিয়া। হ্যাঁ তো মনে করছে আমি এদিকে চাইলে তো এদিক দিয়ে উঠতে লাগবে। নতুনটা আর কইলাম না, সারছে কইলাম না তো আর কি, সারছে তো। হ্যাঁ আমিন বলো। এখন আমি এই শুনেন, এখন তো আমি দৌড় দিয়ে গেছি, ভাই বাড়ি কো? কয় মুরাদনগর। আমি কই ভাই আপনি আমার ওয়াজ শুনছেন কো? কয় আমি শুনছি না, আমার এলাকার এক ভাই আইছিল, উনি শুনে গেছে, উনি কইছে আপনার নেওয়া লাগবো, এলাকা দাওয়াত দিতাম আইছি। তো দাওয়াতটা রাখা আমি যে গেলাম। কয়দিন আগে যে নির্বাচন হইল, নির্বাচনটা কেমন হয়েছে আপনার? অক্টোবরের 1 তারিখ। হুজুর যদি খালি শুনেন আমরা মুরাদনগর নির্বাচন হয়েছে, তাইলে আপনার মনে করব ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি আমরা বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর বাড়ি করবো কি করতে? হুজুর দুঃখের কথাটা কইলাম। আমি কই কি দুঃখ? কয় নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। কয় সপ্তাহ? কথা কইয়ান, কয় সপ্তাহ? নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। 1 সপ্তাহ আগে রাতের বেলা আমার রাইতের 2:30টার সময় একবার ডাক দিছে উড়েনো। তো আমি কই তো লাভ দিয়ে উঠতে লাগছি। আমি কই রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই ঘাড়া ঘুম দেয় না তো ফাতলা, ওই যে কোনো সময় উঠন লাগবো, আর লেগে সেই গাড়া ঘুমটা দেই না। আমি উঠছি পরে আমারে 3টা 500 টাকা নোট দিছে, 1500। কত? তা আমি জিজ্ঞেছি ভাই আপনি যে আমার 1500 দিতে আসেন, আপনি কি আমার থেকে কিছু কিনবেন? কয় না। তো আমি কি আপনার কাছে টাকা পাই? কয় না। তো 1500 দিতেছেন কি রে? ভাই আপনি তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর প্রতি বুট দাম উঠছে 500। তো 3 বুটে 3 5 1500। আপনার ঘরও তো 3 বুট, এই 3 5 1500 বুট টাকা এটা দিয়া গেলাম বুটের লেগিয়া। তা আমি কইলাম যে টাকা রাখছেন? হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিলের লেগিয়া?
বুট বেচ্চা টেহা খান, টেহা রাখছা? আপনার না টেহা রাখাম, আমরা সেই মানুষ নাকি? তাই ওই কিতা কইছা কয় হুজুর আমি তারে ধমক দিয়ে কইছি রে নির্বাচনের বাহির হইছে হনো 1 সপ্তাহ, এই আগের রাইতে একটা বুট কত দাম উঠে এটা না চাই আমি টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মুসলমান তুমি দল ক্ষমতায় নিতে গিয়া তোমার বাবার নাম বদলাই ফেলো। ও পর্দার মায়েরা, তুমি জাল বুট দিতা গিয়া তোমার স্বামীর নাম বদলাই ফেলো। টাকা খাইয়া তুমি ভোট বিক্রি করো, অথচ ১,৫০০ বছর আগে আমার গরিব নবী 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। নবীর টাকার কত দরকার? কাফেরেরা আইসা কয় ও মোহাম্মদ যত টাকা লাগে টাকা নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। দাবি কয় দফা? কয় দফা প্রস্তাব? গেল কয়টা? রইল কয়টা? আবার নবীজি কয় চাচা 3টা কথা শেষ করেন, এরপরে আমি জবাব দেব। 2 নম্বরে কি কথা? কয় যদি ক্ষমতা চাও ক্ষমতা দেব, নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগে বিস্কিট খাওয়ানো লাগবে না, টাকা দিয়া ভোট কিনা লাগবে না, নির্বাচনের 2 বছর আগে গাছ উঠটা হাত লাড়া লাগবে না। আমরা তো সেটা আছে নাকি নাই? নির্বাচনের বাহির হয়েছে 2 বছর, অহন নির্বাচনের খবর নাই, হাতে গাছের মাথা দুটা আতলারে আরেকতে সিটাগাংতে আইয়া সেটা সিল্লান দিয়ে বেহুশ না। হাতে সিল্লান দিয়ে বেহুশ হইয়া জিব্বাত কামড় দিয়ে লুল ছেড়ে দিছে, সকলে বাতি বুত্তি লইয়া ইয়াতে হেতে গাছের তলে ফইডা রইছে। তার জিগায় কি তারে কয় গাছ উইটটা কাটা জানি আতলারে। কয় রে গাছ উইটটা আতলারবো কাটা? কয় আমি কি মিশা দেখছি, সান্দের ফোনের ভিতরে দেখছি কাটা জানি আতলারে। সকলে মিল্লা টর্চলাইট টিপ দিয়ে দেহে তে নির্বাচন করব, শুভেচ্ছা। নির্বাচনের খবর নাই, তে 2 বছর উঠতে উঠে তো আতলারে কপাল বালাতে পড়ছে না, তার কাটা মারা আসিল। তে হ্যানতে পড়লে তার আতফা বাগানোর কথা না, তার আজব কারবার। তাই ওইটা আতলারে। তা আমার নবীজিরে কইস হো এমনি আটটাত লারণ লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বুটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, পুলিশ দিয়ে আগের রাইতে বুট করণ লাগতো না। একবার ক্ষমতায় গেলে 17 বছর না বাহি সারা জীবন থাইক চালাইবা। এটা তোমার কি মত? আল্লাহ নবী কয় দফা গেল কয়টা? দফা না কয়টা? 3 নম্বরটা বলেন, তারপরে চিন্তা করব কি করা যায়। আবার কাফেরেরা ডাক দিয়া কয় মুহাম্মদ সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব কাবার সামনে। সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, কানের দুল নাকের ফুল গলার মালা হাতের বালা লাগবে না, মেয়ের মায়ের শাড়ি দেওয়া লাগবে না, বাবার লুঙ্গি পাঞ্জাবি দেওয়া লাগবে না, শালাশালির হাফ প্যান্ট সালোয়ার কিনা দেওয়া লাগবে না। শুধু তুমি মন চাইলে বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব কয়টা? কথা বলা কয়টা? আবার নবী আস্তে করে চুপ মেরে বসে আছেন, মাথাটা তার নিচু, চোখ দিয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবার কাফেরারা জিজ্ঞেস করে মুহাম্মদ আবার তোমার মত বলো, আমাদের কথা শেষ, আমাদের কথা শেষ, আবার তোমার মত বলো। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি যেইটা এখন চাইব তোমরা এখন এটা দিতে পারবা না। কয় আমরা পারি না, এমন কোনো কাজ আছে নাকি? কয় ভাই
এখন আমি যেইটা চাইব এটা দিতে পারবা না। কয় কি চাও? আবার নবী মুস্কি হাসি দিয়া কয়, তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, ডান হাতে যদি সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, বলি ডান হাতে সূর্য দিতে পারবা, বাম হাতে সূর্য দিতে পারবা, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? এটার নাম কি? দাঁড়া, একটা ধমকি দিলে তুমি সাইজ হইয়া যাও, কয়টা টেহার রূপ দেখাইলে তুমি কাইট হইয়া যাও। এটার নাম ইসলাম না। নবী ইচ্ছে করলে আপোষ করলে পারতেন। তুমি আশেকে রাসূল দাবি করো, অথচ কথায় কথায় আপোষ করে ফেলো। তুমি একটা দাওয়াত পাইলে তুমি একবারে কাইট হয়ে যাও। তুমি লাট সাপ, তুমি ফির সাপ, তোমার 1 লক্ষ মুরিদ, তোমার মুখ দিয়ে একটা উচিত কথা বের হয় না, তোমার ফিরালির গোষ্ঠী মারি আমি। তুমি ফির সাপ, তুমি ইসলামের কি কামো লাগবা? তুমি জীবনে একটা উচিত কথা মুহে দিয়া বার হয় না, মুরিদ নি ছুটতে যাই, তোমার সুদখোর মুরিদ ছুটে যাবে। এই বয়ে তুমি সুদের ওয়াজ করো না, তুমি ঘুষখোর মুরিদ ছুটে যাবে। এই জন্য তুমি ঘুষের ওয়াজ করো না। ইসলামের বিরোধী শক্তি যারা, তারা ক্ষমতায় থাকলে তোমার মুখ দিয়ে একটা শব্দ বের হয় না, তুমি ভিন নামের কলঙ্ক, ঠিক কিনা বলো? আছে নাকি নাই? আরো সহজ করে কইতে হইলে বুঝবেন। আমি তো নাগাইশের ফিরসাব, বাংলাদেশে মনে করেন 500 ফিরসাব আছে, একটা কথা দেখাই। এখন সব ফিরসাব যদি কয় যে আমি বেনামাজি মুরিদ বানাই না, আর সবাই যদি মুরিদ হইতো চায়, তাহলে মুরিদ হইতে হইলে নামাজ পড়ে মুরিদ হন লাগবো, ঠিক কিনা? মানে আমার কাছে মুরিদ হইতে হইলে আমি যদি কই আমি বেনামাজি মুরিদ বানাই না, হ্যাঁতে গাড়াত গিয়া কি থাকো জানেননি? এবার একটা ফিরসাব, কত ফিরসাবে খবর দেয় যাই না। আর এবার একটা ফিরসাব হয়েছে রে, এবার বলে বেনামাজি মুরিদ করা না, বেড়া 50 টাকা দিলে কুরকুরাইয়া ফিরসাব বাইতে ইয়া বইয়া থাকে, ঠিক কিনা কও? ভাই সাহেব কুদ্দুর চিন্তা করেন না আব্বা, আব্বা কুদ্দুর চিন্তা করেন। হিসাব এই দুনিয়াতে হবে না, হিসাব হবে ওখানে যেখানে কোনো সুপারিশ চলবে না, ঠিক কিনা কও? চিন্তা করে চললেন, একটু হিসাব মিলাইয়া চললেন, মনটা যা ধরে তা করেন না। আমার দেশে সর্বনাশ হয়েছে এইটাই। আমরা যারা আল্লাহওয়ালা দাবি করি, আমরা আল্লাহর পথে অটল থাকতে পারি না। যদি আজকে বাংলাদেশের সবগুলো মসজিদের ইমাম রায় দেয় যারা বেনামাজি তাদের জানাজা হবে না, তাহলে এই বাংলাদেশে একটা বেনামাজিও থাকবে না, ঠিক কিনা? আমি না করলে লাভ হইব কি? আরেকবার না পড়াই না, খাবার গিয়া পড়াইলা 50 টাকার নোটটা দেখলে এবার কি আর পাঞ্জাবি সবে তো হাফ প্যান্ট, সব কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আবার কয় দফা না? কয় দফা? কয় দফা? নবী কি রাজি? নবী রায় দিয়ে দিল, না না না, সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না। কাফেররা কোন খুশি না রাগান্বিত, তারা সাংঘাতিক রাগ। আবার মিটিং বসছে, আবার দারুন নাদওয়ায়, আবার সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে আর জীবিত রাখা হবে না। সিদ্ধান্ত হয়েছে যে মুহাম্মদের কল্যাণ আনতে পারবা তাকে লাল উট উপহার দেওয়া হবে, সিদ্ধান্ত হয়ে গেছে। এখন কাফেররা যে মিটিং করে সিদ্ধান্ত নিছে, এই আল্লাহ জানেনি, আমরা যা কই আল্লাহ শুনেনি, আমরা যা চিন্তা করি আল্লাহ জানেনি, আমরা যা করি আল্লাহ দেখেনি। কাফেররা যে মিটিং বসে আল্লাহ দেখেনিও, তারা কি চিন্তা করে আল্লাহ জানেনিও, তারা কি বুদ্ধি করতেছে আল্লাহ শুনেনি। আল্লাহ ডাক দিছে জিব্রাইল রে। কারে ডাক দিছে? কতক্ষণ কারে ডাক দিছে? জিব্রাইল করে। আল্লাহ আমি তো এখানে, এখানো থাকলে বইয়া রইছি কি হতে হেন,
তোমরা শুনতেছো না কাফেরারা কি বুদ্ধি করতে আছে? আপনি কইলে তো আমি দৌড় দিয়া লাই কিতা কন আল্লাহ আহারে কত আরেকটা মনে পড়ছে কইলে তা আল্লাহ যে জিব্রাইল রে কি ক্ষমতা দিছে, কিতাবও আইছে জিব্রাইল যদি পৃথিবীর উত্তর মাথাটা খাড়াইয়া দক্ষিণ মাথার যাওয়ানের লেগে একটা কদম দেয়, সীমানার বাইরে গিয়া ফাও পড়ে। আরো সহজ করে কই, ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহেতে সাইডা দিছে, ফরবকো কুয়ার ভিতরে ফানিত আল্লাহ সাইডা দিছে। খেয়াল করেন 10 ভাই হাতেরতে সাইডা দিছে, সারনের পরে আল্লাহ কই জিব্রাইল করে আল্লাহ আমি তো এখানে বইয়া রয়েছি, কই ইউসুফ নবীর যে কুয়ার ছাইড়া দিল, কুয়ার ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, ভাঙ্গা কাছ আছে, আমার ইউসুফ নবী কষ্ট পাইতো না? কই কিতা করতা? কই তুই তাড়াতাড়ি কুলোলো। হেগুল দিয়া ছাইড়া দিছে, তারা আলাপ করতে আস। ইউসুফ নবীরে তাড়াতাড়ি কুলোলো, ফানিত ফরনের আগে কুলো লইবি। জিব্রাইলে মুচকি হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলো হয়ে আছে। এটার নাম জিব্রাইল, এটার নাম জিব্রাইল। এই জিব্রাইল আলাইহিস সালামরে আল্লাহ কয় এটা নিজে মিটিং করলো, নবীরে মাইরা লইব। কথাটা গিয়ে নবীর কানে কানে কইয়া কই ইয়া রাব্বাল আলামিন, আমি নবীর দরজার দাঁড়াই রয়েছি, টাক দিতেছি ঘুমের উড়নের লেগিয়া। উঠছে পরে কয় ইয়া রাসূলুল্লাহ আর দেরি করন যেত না, প্রস্তুত থাকেন, যে কোনো সময় ঘোষণা আসবে, ঘোষণা আসলে আপনি চলে যাবেন। আপাতত ফাইনাল ঘোষণা এখনও আসে নাই, তবে মেন্টালি প্রিপারেড থাকেন, প্রস্তুত থাকেন, মানসিকভাবে প্রস্তুত থাকেন। 10 নম্বর মহাবিপদ সংকেত। যখন দেখবেন যে 11 গেছি গা, তখন আকারে আল্লাহ করলে ওই স্কুলটি বাড়িঘর হালাই দিয়া সব আপনি স্কুলের শেল্টার সেন্টার হইয়া পড়বেন, আর বাড়িঘরও থাহন যেত না। নবী কয় প্রস্তুত। নবীজি চিন্তা করলো কথাটা কেউর কাছে কন যেত না, কাফেরারা হুন্ডা লাইব, এটা খালি আবু বকর রে সুবহানাল্লাহ কয় না রে। নবীর চরম পরম প্রিয় বন্ধু ছিল আবু বকর সিদ্দিক। নবীজি একদিন কয় ও নবীর আর কোনো বন্ধু নাই, নবীদের দুনিয়াতে কোনো বন্ধু নাই। যদি নবীদের বন্ধু থাকার অনুমতি আল্লাহ দিত, তাহলে আমি আবু বকররে আমার বন্ধু বানাইলাম বললে। তাহলে মানুষটার দাম কম না বেশি? আবু বকররে কইছে আবু বকর কথাটা ভাঙ্গিস না, ভিতরে রাখ। কথা হইলো একটা হুকুম আইছে, যে কোনো সময় মক্কা সাইরা চইলা যে কেমন লাগবো, তুই রেডি থাকিস। আবু বকর এই কথা পাইয়া দৌড় দিছে বাজারও গিয়ে 2টা উট কিনছে। উট কি কিনছে? উট কিনা একবার আর বাইক নিয়ে রাখছে, ভাই তুমি উটটিরে যত্ন করে ফালো, যত মাস ফালবা মাসে এত করে তোমারে দেওয়া হইব। হেতে টেহা পাইয়া উট কয়দিনের ভিতরে মোটা তাজা বানাইয়া এটির ট্রেনিং দিয়ে ওখানে ফাহাফুক্ত করে লাইছে। এই উট মাশাল্লাহ বড় হইতে আছে। এর ভিতর দিয়া নবীজি একদিন কয় রেডি থাইক, আর আবু বকর কয় রেডি। এখন এই কথার পরে আবু বকর সিদ্দিক বাইক গেছে, এখন দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়ায় রয়েছে বাইদরায়। আবু বকরের ওয়াইফ ওনার স্ত্রী কইতে আছে কি ব্যাপার, আপনি ঘুমাইতেন না? এই যে ঘুমাইতে আসি। কয় আপনি দাঁড়াইয়া ঘুমান যায় বিছনা তাইয়া। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় বিবি আমার, আল্লাহর নবী বলেছেন রেডি থাকার জন্য। আমি যদি বিছানায় গিয়ে ঘুমাই, আমার ঘুম যদি ঘাড়ো হয়ে যায়, আর আল্লাহর নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি 2-3 বার ডাকা লাগে, বিবি গো নবীর এই কষ্ট আমার সহ্য হবে না। আমি বিছানায় ঘুমাইতে পারবো না, আমি দরজায় দাঁড়াইয়া ঘুমাবো। বিবি ডাক দিয়া কয় এমনি আবার কেমনে ঘুমায়, আপনার তো কষ্ট হবে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আবু বকর সিদ্দিকের কষ্ট কোনো ব্যাপার না, আমার নবীর বিন্দু পরিমাণে কষ্ট আমার জন্য বরদাস্ত হবে না। আবু বকর সিদ্দিক যদি ক্ষতিও হয়ে যায় কোনো সমস্যা নাই। এমনিভাবে নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠের ভিতরে দরজার ভিতরে পিঠ লাগাইয়া ঘুমায়। একদিন আল্লাহ নবী দরজায় এসে ডাক দিলেন আবু বকর। এক ডাকের সাথে সাথে আবু বকর সিদ্দিক কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী কয় আবু বকর একটা ডাকে তুমি কেমনে জাগলা আমি বুঝলাম না। আবু বকর সিদ্দিক কয় নবী গো, ও নবী আপনি যখন বলেছেন
প্রস্তুত থেকো। ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। কত সায়েন্টিফিক, ভূতত্ত্ববিদ, ভূগোলবিদ, যুদ্ধে পারদর্শী আমার নবীজি। নবীজি আবার বের হয়ে আবু বকর সিদ্দিক কয় আসেন ওই বাড়িতে যাই, গিয়ে দুইটা উট লইছে। নবী হাঁটা শুরু করছে মক্কা থেকে মদিনা যেই দিকে আর উল্টা দিকে। আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ আপনি উল্টা দিকে যাচ্ছেন কেন? আপনি না বলে মদিনায় যাবেন? আবু বকর এখন তারা যখন আমারে পাবে না, সবাই মদিনার রাস্তায় খুঁজবে, এই জন্য আমি উল্টা রাস্তায় যাইতেছি। তাদের খোঁজা শেষ হইলে আমি মদিনার রাস্তা ধরবো। সুবহানাল্লাহ বলবেন না? এখন হাঁটতে হাঁটতে সাউর পাহাড়ের গুহায় গিয়ে দাঁড়ালেন। গুহার মুখে যখন দাঁড়াইলেন, আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ আপনি থামেন, আপনি আর আগাইয়েন না। কয় কেন? কয় আমাকে আগে গুহার ভিতরে যেতে দেন। কই তুমি আগে গুহার ভিতরে যাবা মানে বুঝলাম না। কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গুহার ভিতরে যদি সাপ থাকে, গুহার ভিতরে যদি বাঘ থাকে, গুহার ভিতরে যদি বিচ্ছু থাকে, আপনাকে কামড় দেবে, আপনার ক্ষতি হয়ে যাবে। আপনি বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে দেখে আসি গুহার ভিতরে কোনো জন্তু জানোয়ার আছে কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর রে, ও আবু বকর, আমি ভিতরে গেলে বাঘ আমাকে কামড়াবে, তুই গেলে বুঝি কামড়াবে না? আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় এক আবু বকর না 1000 আবু বকর মরে গেলে ক্ষতি নাই, কিন্তু আমার নবী যদি কিছু হয়ে যায় দুনিয়াতে আর ইসলাম থাকবে না। আমি আবু বকর যদি মরে যাই কিচ্ছু হবে না, কিন্তু আপনি না থাকলে ইসলাম থাকবে না গো নবী। আবার আবু বকর ভিতরে গেলেন, সব দেখে শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ ভিতরে আসেন। আল্লাহর নবী গুহার ভেতরে ঢুকলেন, শরীর বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। নবীজি ডাক দেখো আবু বকর একটু বিশ্রামের খুব দরকার ছিল। আল্লাহর নবীকে আবু বকর বললেন নো টেনশন, কোনো চিন্তা নাই, আমি আসন পেতে বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে যাবেন। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। তার চোখ সাথে সাথে লেগে গেল। আবু বকর সিদ্দিক তাকায়া দেখে পুরাটা ওই গুহার ভিতরে শুধু ছোট ছোট গর্ত দেখা যায়, সাপের জিহ্বা দেখা যায়। কিতাবে 2টা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি আর একটা এসেছে পাঞ্জাবি। উনি পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করলেন, যতগুলা ছিদ্র আছে সবগুলা ছিদ্র পাগড়ির টুকরা কাপড় দিয়ে বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, বাকি রয়ে গেল একটা গর্ত। কাপড়ের টুকরা আর গর্ত একটা। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কি করি, নবী যদি ঘুম ভেঙে যায় সব শেষ। আবার আবু বকর সিদ্দিক আস্তে করে একটা পা বের করলেন, পাটা গর্তের মুখে চাপা দিয়া রাখলেন। আর নবী ঘুমাইতেছেন, বিষাক্ত পাহাড়ি সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মারলেন। আবু বকরের শরীরটা সাথে সাথে নীল হয়ে গেল, বেদনায় শরীরটা নীল হয়ে গেল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, ঠোঁটটারে তিনি কামড় দিয়ে ধরে রেখেছেন। যদি আওয়াজ বের হয় আমার নবীর ঘুম ভেঙে যাবে, আমি ঘুম ভাঙতে দিতে পারি না। ঠোঁটটারে কামড়াইয়া লাল করে ফেলেছেন, কান্না থামাইতে পারেন না। কোনো মতে আওয়াজ থামাইছে, চোখের পানিটা থামাই রাখতে পারে নাই। কোন সময় মনের অজান্তে 2 ফোঁটা চোখের পানি আমার নবীজির গাল মুবারকে পড়ে গেছে। আল্লাহর নবী তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি তাকায়া দেখা আবু বকরের চোখগুলো লাল লাল, শরীরটা নীল হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেখো আবু বকর, ও আবু বকর কান্দো কেন রে আবু বকর, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বউ বাচ্চার কথা মনে পড়ছে নাকি?
কেন কান্দা আবু বকর? কি সমস্যা তোমার? কি সমস্যা? বাড়ির কথা মনে পড়ছে নাকি মন খারাপ? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খিদা ভুলে যায়, 3 দিনের না খাওয়া মানুষ, আর তার খিদার কথা মনে থাকে না, ওই নবী আমার কুলে, আর আমি বুঝি বাড়ির কথা মনে করে কানবো? এটা আপনি কি বললেন গো নবী? বুঝলাম না। এবার নবীজি ডাক দেয়া কয়, আবু বকর তাইলে কান্দ কেন? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, মনে করেছিলাম বলবো না, কেন কান্দি? ও নবী আমার, বিষাক্ত সাপ আমার পায়ের ভেতরে ছুবল মেরেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কেন বলো নাই? কয়, আপনার ঘুম ভাঙ্গাইতে ইচ্ছে করে নাই। কয়, দেখি কোথায় কামড় দিয়েছে। নবী পায়ের জায়গাটা দেখলেন, আঙ্গুলে করে আস্তে করে একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, বিসমিল্লাহ বলে ওই আবু বকরের পায়ের জায়গায় যেখানে সাপ ধ্বংসন করেছে আস্তে করে লালাটা লাগাই দিলেন, লালা মুবারক। আবু বকর সিদ্দিক কয়, ওই সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন আরাম পাইছিল, নবীর লালা মুবারক লাগার সাথে সাথে ওই আগের চাইতে আমার পা আরো বেশি আরাম পাচ্ছিল। কি অপরাধটা ছিল নবীর, কি অপরাধটা ছিল আবু বকর সিদ্দিকের? কেন তারা গুহার ভিতরে লুকাইয়া বাড়িঘর ছেড়ে দিয়া মক্কায় যাওয়া লাগলো? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজে আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওনাদের একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? আমতলবের মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের এই গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ও ভাই, এই কথাগুলা মাইনা চইল। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। তুমি যদি বলো যে হুজুর আমাদের মাহফিল যে কবুল বুঝলেন কেমনে? সকালবেলাও আজকে বৃষ্টির ফোঁটা পড়েছে, দুপুরেও পড়েছে, দুপুরের পরেও পড়েছে। আমি চান্দিনা দিয়ে যখন আসছিলাম আমি বৃষ্টির লক্ষণ দেখেছি, মনের ভিতরে ভয় ছিল বৃষ্টির কারণে মাহফিল করা যাবে কি যাবে না। এই বৃষ্টির মাঝেও যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, আল্লাহ তাকে দিন বুঝার সুযোগ করে দেয়। যেহেতু ওয়াজের মাধ্যমে দিন বোঝার সুযোগ করে দিয়েছে, বোঝা গেল আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তা আপনাদের মাঝ থেকে লোকজন উঠা যাইতেছে, আপনারা বইয়া বইয়া কি করেন? এই বেড়াটারে বুঝাইয়া দুইজনে দুই জায়গা দিয়া জাতা দিয়া ধরে হতাইলাম না কেটে তারা। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তাইলে এই মাহফিল কবুল। আপনি মাহফিলের ওজন বুঝেন নাই। আপনি মনে করছেন কি জানেন? আপনি মনে করছেন মাইক, ফুস্টার, হুজুর, ফ্যান্ডেল, লাইট, ওয়াজ, এটার নাম মাহফিল না, এটার নাম মাহফিল না। মাহফিল কারে কয় তুমি বুঝো নাই, মাহফিলের ওজন তুমি জানো না। এই আজকে ঘোড়াধারী মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তারা বুঝতেছে মাহফিল কারে কয়, ঠিক কিনা? তুমি বুঝবা না, তুমি বুঝবা না, এই জন্য তুমি আটতে আসো। তুমি যদি আজকে কবর থেকে গিয়ে আইতে পারতা, তোমার ফিটটাও কেউ মাহফিলতে তুলতে পারতো না। তুমি কইতে পারল যে ভাই ফিরতে পারবা, মাহফিলতে যাইতাম না, নমুনা দেখে আইসি কি চালায়, যে এটা পরে এটা বেড়ে তুললা দেয়।
উদাম করে সিহুন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিস্তে আস। আপনি তো উঠতে আসা, আপনি ওজন বুঝেন নাই। তবে একটা কথা লেখা রাখেন, একটা কথা লেখা রাখেন, আমি কিতাবে পেয়েছি, কোথাও যখন মাহফিল হয় চতুর্পাশ দিয়া রুহানি হালাতে যাদের আব্বা আম্মা নাই তারা এসে লাইন ধরে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতারা, ফেরেশতা আছে আর রুহানিয়াতে হালাতে আব্বা আম্মাইয়া দাঁড়াই রইছে। তো ফেরেশতারা জিজ্ঞাসা, কি গো তুমি কবর ফালাইয়া মাহফিলের কাছে এসে দাঁড়াইছো কি লেগা? তখন তোমার মায় কি কয় জানো? তোমার মায় কয়, নাগাইশের পিসা হুজুর আমরা এলাকা তাইছে, আমার ফুটো মাহফিলও গেছে, কবরের ভিতরে ধাউ দাও আগুন, আমি মাহফিলের কাছে আসছি, আমার ছেলে যখন দোয়া করবে আমি দোয়া নিয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কারাম্মা নাই, আমি জানি না কারাব্বা নাই। ওই আম্মা যার কবরে, ওই আব্বা যার কবরে, বাবার জন্য দোয়া নিয়ে যাবা, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা। তুমি সাদা কাগজে লেখা রাখো, যারা মাহফিল ফালাইয়া যাইতে চাও সাদা কাগজে লেখে নাও, তুমি যেমন তোমার আব্বা আম্মার কবরে ফালাইয়া বাড়ির দিকে রওনা করেছ, যেই দিন তুমি কবরে শুইবা ওই দিন তোমার ছেলে দোয়া করার জন্য মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার আম্মারে বুল্লা লাও, তোমার আব্বারে বুল্লা লাও, তোমার ফুতে তোমারে মনে রাখবো এই আশায় দোহান বাড়ি খাইতেছ, তোমার ছেলে তোমার কথা মনে রাখবে না। তুমি অভ্যাস করো, তোমার ছেলেও তোমার জন্য বসে বসে দোয়া করবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই প্যান্ডেলটার ভিতরে, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই মসজিদের ভিতরে 60টা ফ্যান লাগবে। আমার আব্বার কবরে ধাউ দাও আগুন, আমার মায়ের কবরে ধাউ দাও আগুন। হুজুর 60টা ফ্যান, প্রতিটা ফ্যান সুন্দর দামি, ভালো করে যদি লাগাইতে চাও কম পক্ষে 5,000 টাকা করে একটা ফ্যান যাবে। এবার একজন লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মসজিদের ফ্যানের জন্য আমি 4টা ফ্যানের দাম 20,000 টাকা দিয়ে দেব, যেন আমার আব্বা আম্মার কবর জান্নাতি বাতাস দিয়া যেন কবরটা ঠান্ডা হয়ে যায়। পড়ো আমি উঠান না, পারলে দিবেন, না পারলে নাই। দয়া করে উঠার তো রায় ছেলে, আয় আয় ছেলে বসো। তুমি দেখো না নমুনাটা কি চাইতে আছে? একজন লোক পারবেন যে হুজুর আমি 20,000 টাকা দেব, 60টা ফ্যান লাগে, আমি ইনশাল্লাহ 4টা ফ্যান দিয়ে দেব। আছেন একজন? পারবেন একজন? প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটা লোকও দয়া করে উঠেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুড়াজুড়ি নাই। যে হুজুর আমি ইনশাআল্লাহ 4টা ফ্যানের দাম 20,000 টাকা দিয়ে দেব, আমার 4টা ফ্যান মুসল্লিদের গায়ে বাতাস লাগাবে, আমি যেদিন কবরে যাব আমার কবরটাও যেন জান্নাতের বাতাসে একেবারে শীতল হয়ে যায়। প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আছেন একজন? নাই। এই যে আমি বলতেছি উঠেন না, কথা তো শুনে না। একটু বসো বাবা, শেষ করে দিচ্ছি। কে আছেন? পারবেন একজন? একটা লোকও নাই, একটা লোকও নাই। 4টা ফ্যান দিতে পারেন 20,000 টাকা। হাজারো জনতার মাঝে কি নাম? আব্বা আম্মা আছেন? মোহাম্মদ ফখরুল ইসলাম প্রধান। আব্বা আছেন, আম্মা আছেন? আহা জোরে বাতাস কর। আম্মা আছেন, আব্বা আছেন। আমার আদরের ফখরুল ইসলাম উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার দীর্ঘ হায়াত দিয়ে দাও। 2 নাম্বার,
একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 4টা ফ্যান 20,000 টাকা। আছেন 2 নম্বরে? 2 নম্বর, আহা 2 নম্বরে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমিও 20,000 টাকা, 4টা ফ্যানের টাকা আমিও দিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? ভাই একটু দোয়াটা করে যান, এখনই দোয়া হয়ে যাবে, দোয়াটা করে যান, আল্লাহ যেন কবুল করেন। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। পারবেন? 4টা ফ্যান 20,000 টাকা। আরেকটা লোক হবেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই নাই একটা লোক 20,000 টাকা দেওয়ার মতো? অথবা 2টা ফ্যান দেবেন যে হুজুর আমি 4টা পারবো না, আমি ইনশাল্লাহ 2টা ফ্যান দিয়ে দেবো। যে হুজুর আমি ইনশাল্লাহ 2টা ফ্যান দিয়ে দেবো 10,000 টাকা, আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমি হুজুর 2টা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন কেউ? নাই, একটা লোকও নাই 2টা ফ্যান দেওয়ার মতো, 10,000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। জনাব মোহাম্মদ সাজ্জাদ মুন্সি, উনি 2টা ফ্যান, উনি দেবেন 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাওলা রব্বা কারিম, ও মাওলা আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 1টা ফ্যান দিয়ে দেব, আমি 2টা ফ্যান দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে। প্রতিটা ফ্যান 5,000 টাকা করে দাম ধরে। হুজুর দোয়া করে দেন, আমি 1টা ফ্যান দিয়ে দেব আমার আব্বার নামে আম্মার নামে, কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দান এক দান মনে কইর না। একটা লোক আমার দরকার, হুজুর আমি 1টা ফ্যান দেব 5,000 টাকা। আছেন? 1টা ফ্যান 5,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ কাউসার ভাই। বাড়ি কোথায়? হ্যাঁ, বরদল, বরদল নিবাসী জনাব মোহাম্মদ কাউসার। আব্বা আম্মা আছেন? আব্বাও আছে, আম্মাও আছে। আয় ছেলে, হাই বসো। কি করতেছো তুমি দাঁড়ায় দাঁড়ায় এখানে? বোকা কোথাকার। জনাব মোহাম্মদ কাউসার, বরদুল নিবাসী, আমার আদরের কাউসার। কাউসার দিল 5,000 টাকা। বলো মারহাবা। 4টা, 2টা, 6টা কাউসার দিল, 1টা 7টা। আর কে আছেন 1টা ফ্যান? যে হুজুর আমি 1টা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ। 60 জনের 60টা ফ্যান দিলে তো হয়ে যায়। একজনই তো 60টা দিয়ে ফেলছে, আরেকজনই 2টা দিয়ে ফেলছে। আর কেউ আছেন যে হুজুর আমি 1টা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আছেন কেউ 1টা ফ্যান দিতে পারেন? নাই। এই তোমরা ইউটিউবাররা একজনও ধরবা না স্ট্যান্ড ট্যান্ড, একবার চুপ করে বসে থাকো। তোমরা যদি মাহফিল শেষের আগে শেষ করে রাইতেছো, কি করবা? আছেন একজন 1টা ফ্যান দিতে পারবেন? এতগুলো মানুষের মাঝে আল্লাহর ঘর মসজিদে 1টা ফ্যান দেবেন, 1টা লোক নাই। পারবেন না? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো আল্লাহ। 1টা ফ্যান দিতে পারে 1টা লোক আমারে মিলাইয়া দাও। নাই। এতগুলো মানুষের মাঝে 1টা ফ্যান, অন্তত 10টা ফ্যান হোক, 60টা হয়ে গেছে। ধন্য মায়ের ধন্য সন্তান। আর 3টা লোক আমার দরকার। যে হুজুর ইনশাআল্লাহ আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমি 3 জনের ভিতরে একজন হতে চাই, আমি 1টা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? 1টা ফ্যান, 1টা, মাত্র 5,000 টাকা। নাই। 1টা ফ্যান দেওয়ার মতো লোক নাই এই প্যান্ডেলটাতে। 3টা লোক হবেন না? 3টা লোক চাই, তাইলে অন্তত 10টা হলো, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন? মাশাআল্লাহ, কি নাম?
মোহাম্মদ ইকবাল হোসেন আমার ভাই, উনি 1 নম্বরে দিল একটা ফ্যান। আর মাত্র 2 জন দরকার। ইকবাল ভাই, একটা ফ্যান কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াই দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও মাওলা রব্ব করিম। ইকবাল দিল একটা ফ্যান। আর মাত্র 2 জন লোক দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, মায়ের নামে বাবার নামে একটা ফ্যান দিতে পারে। একটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন একজন, একটা ভাই যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা ফ্যান দিয়ে দেব। একটা হয়ে গেছে, আর 2টা। 2 জন লোক আমার লাগে। আল্লাহ আমি চেয়ে ফেলছি, আল্লাহ তুমি আল্লাহ বাংলাদেশে কোথাও এই হাতটা খালি ফিরাও নাই। আল্লাহ দয়া করে আর 2টা লোক আমারে মিলাইয়া দাও। আল্লাহ পারবেন? আর 2 জন লোক নাই, একজন যেহেতু আমি ইনশাল্লাহ একটা ফ্যান দিয়ে দেব। 5,000 টাকা মাত্র। এতগুলো লোকের মাঝে একটা লোক হবেন না? পারবেন না? একজন পারবেন? আল্লাহ কপাল খুলে যাবে। আল্লাহ তুমি আল্লাহ তুমি দয়া করো, তুমি দয়া করো। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য একটা ফ্যান দেবে, একটা লোক আমারে মিলাইয়া দাও। নাই? কয়টা? একটা। মোহাম্মদ আল আমিন মিয়াজি দিয়ে দিলেন একটা ফ্যান। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার। একজন, আর মাত্র একটা লোক। একজন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। শেষ। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ এনামুল হক মিয়াজি আমার ভাই, উনি দিলেন একটা ফ্যান। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। মাশাআল্লাহ। এখন যারা দাঁড়িয়ে আছেন, আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই, সবাই আমরা বসি, আমরা সবাই মিলে একটু তওবা করি। সবাই ভেতরে আসেন, সবাই বসেন, আমরা একটু তওবা করি। আল্লাহ যেন আমাদের জীবন। বসেন সবাই, ভাই একটু বসেন, মাইকম্যান হলেও বসা যাবে, অসুবিধা নাই। ভালো করে বসেন। আমরা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। আমার মায়েরা বোনেরা। হ্যাঁ, কি নাম? শাহজাহান মিয়াজি, মাহফিল ইন্তেজামিয়া কমিটির আহ্বায়ক জনাব শাহজাহান মিয়াজি, উনি দেবেন একটা ফ্যান। হয়ে গেল 11টা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি শুরু করে দিয়ে গেলাম, আপনারা সবাই মিলেমিশে করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এগুলো আটকে না, এগুলো হয়ে যায়। আপনারা শুনে খুশি হবেন। আমাকে যারা মাহফিলে দাওয়াত দিতে গেছিল, আপনিও তো গেছিলেন, আপনি জান ভাই, ইয়াসিন, তারপর আরও কে কে গেছিল, তারা দেখে আসছে যে আল্লাহ কোনো কিছু আটকায় না। আমার দরবারে যেই মসজিদের কাজ ধরছি, আপনারা শুনলে সহ্য করতে পারবেন না। আমার যে মসজিদটা 19,000 স্কোয়ার ফিট, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদের বাজেট ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? একসাথে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার? কথা কেন? কয় হাজার? 6,000। 30 কোটি টাকা। যখন ইঞ্জিনিয়ার প্ল্যান করছে, আমি খুব ভয় পাইছি। তখন আমি বললাম, ভাই আমি গরিব মানুষ, আমার যে তোমরা এই মসজিদের কামও লাগাইতে আসো, 30 কোটি টাকা আমি জীবনে দেখছিও না, আর এইটা আমি ফামু কই হুজুর নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ 1 বছরে এই মুশতাক ফয়েজি যত মাহফিল করবে, মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমি মসজিদের কাজ শুরু করছি।
আজকে পর্যন্ত মসজিদে খরচ 4,07,00,000 টাকা, অর্থাৎ মাত্র একতলার ছাদ হইছে। মারহাবা বলবেন না? দোতলার কাজ চলতে আছে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠে, এখন তো ছাদ হইছে, ছাদে উঠে আমি দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আল্লাহর লগে কথা কই, আল্লাহ রাইতের 2:30 বাজে, 3টা বাজে, কেউ যাক না নাই, তুমি আল্লাহ আর আমি তোমার বান্দা, সবাই ঘুমায়, আকাশের দিকে তাকাইয়া কথা কই, আল্লাহ আমি যেই মসজিদের কাজ শুরু করলাম, আমি যদি মরে যাই, আমারে যত মানুষ চিনে, আমার ছেলেরে যত মানুষ চিনে না, এই মসজিদ কে করবে? তখন আমি কান্দা কান্দা আল্লাহরে কই, আল্লাহ আমি যতদিন পর্যন্ত এই মসজিদের কাজটা শেষ না হয় ততদিন পর্যন্ত তোমার এই গোলামকে তুমি হায়াত দিও। আমিন বলবেন না? যেন এই মসজিদের কাজটা শেষ করে যেন মরতে পারি। আর আমি দোয়া করি, তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি দিয়ে জান্নাতে ঘর বানাবেন? আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমি বলি, ভাই নাগাইশের মসজিদের খবর শুনছ? কই জি হুজুর, মোবাইলে দেখছি। আমি একটা মসজিদে একটা রিক্সাওয়ালার কাছেও আমি আমার মসজিদের জন্য আবদার করি, আমার ওয়াদা যে আমি যত মানুষ যেখানে পাবো আমার মসজিদের কথা বলবই, কারণ কারি দিয়ে আল্লাহ কি করায় বোঝা বড় মুশকিল। আজকে এই মাহফিলে ঘোড়াধারী, এই মাহফিলে আমি কোনোদিন এই মুশতাক ফয়েজি বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতে নাই, কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্নের মসজিদ, আল্লাহ যেন কবুল করে। কেউ যদি মনে করেন যে হুজুর আমরা এই স্বপ্নের মসজিদে, এই বিশাল মসজিদে আমরাও ইনশাআল্লাহ শরিক থাকতে চাই, আপনি 2টা টাকা দিয়ে হইল আপনি শরিক থাকলে আপনিও একজন গর্বিত সদস্য হলেন মসজিদের। এই প্যান্ডেলে যারা আছেন কেউ পারবেন যে হুজুর আমি 2টা টাকা দিয়া আপনার মসজিদে শরিক হইলাম, 1,000 টাকা দিলাম, 500টা টাকা দিলাম, আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ, মনের আশা পূরণ করে দেবে। কেউ যদি পারেন মোস্ট ওয়েলকাম, আমি খুশি মনে করবে 2 টাকারই আপনি একজন গর্বিত সদস্য। কেউ পারলে আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমিও আপনার মসজিদে শরিক হইলাম, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। নিয়ে কুলাইতে পারবেন না, যতক্ষণ আমরা যে পারি 1,000 টাকা, 500 টাকা, 10 টাকা, 20 টাকা, মাশাআল্লাহ। আমার ভাই কে নাম? সুমন, এই 500টা, হ্যাঁ, সাজ্জাদ মুন্সি, উনি আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন। এনামুল মিয়াজি 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আমার এক ভাই 100 টাকা দিয়েছেন। আমার এই স্বপ্নের মসজিদ আল্লাহ আরেক ভাই, ও মাশাআল্লাহ, লক্ষ্মী সোনা, সে 200 টাকা দিছে, আরেক ভাই 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি, মাশাআল্লাহ। আমার আরেক ভাই এই মাহফিল কমিটির সম্মানিত সদস্য, আমার খুব খেদমত করছে আসার পর থেকে, আমার ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা। সবাই মিলে কিছু কিছু শরিক থাকি। এই তোমরা ছেলেরা যারা আছো, হাসান যাও, মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 100 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 টাকা দিয়েছেন। 10টা টাকা দেন আপনি, একবারে খালি যাওয়ার চাইতে আপনি 10টা টাকা দেন, শরিক থাকেন আল্লাহর ঘর মসজিদে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা। উঠেন না, কেউ যাওয়ার দরকার নাই, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। এখন আমরা দোয়া করে দেব। মাশাআল্লাহ, আমার এক ভাই অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। মাশাআল্লাহ, দেন 100, 200, 10, 20, 50 যে যা পারেন শরিক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিলেন কিছু টাকা, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, ওনার কাছে দেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই মিলে কিছু কিছু শরিক থাকি, আল্লাহ বরকত দাও। সবাই মিলে দোয়া করে, উঠেন না, এই যে ভাই বসেন, দোয়াটা করে যান, দোয়া করে যান। সবাই মিলে আমরা দোয়া করি। দোয়ার আগে চলেন তওবা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, ঘোড়াদারি গ্রামে বাইতুল আকসা জামে মসজিদ সংলগ্ন ময়দানে তোমার শাহী দরবারে আমরা কতগুলা গুনাহগার বান্দা খালি দুটি হাত বাড়াইলাম। আমাদের এই হাতগুলারে মাবুদ তুমি খালি ফিরাইয়া দিও না। আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, মা যার নাই, ওই বাবা যারা অন্ধকার কবরে শোয়াইছ, আয় আল্লাহ তাআলা মায়ের কবরে বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। মাবুদ, ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কত গুনাহ করছি গো মাওলা, আজকে যদি মরে যাই, তুমি বিচার না করে যদি আমার হাতে আমার বিচারের ভার দাও, আমি যদি নিজের বিচার নিজে করি গো মাওলা, আমি গুনার দিকে তাকাইয়া জান্নাতের রায় দিতে পারবো না গো মাওলা। মাওলা রব্বে করিম রহমানুর রহিম, ইয়া রাব্বাল আলামিন, এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। রাকিব নামের একটা ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর জীবন, এই তো জীবন,